শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় আলোচনার বিষয়বস্তু পুরুষোত্তম যোগ, গুণত্রয় বিভাগ যোগ। চতুর্দশ অধ্যায়ে শেষ হয়েছেন। চতুর্দশ অধ্যায়ের পর পঞ্চদশ অধ্যায়ে এসে শ্রী ভগবান পুরুষোত্তম যোগ এই নামে নিজেই বলতে শুরু করলেন। আমরা গীতার যে অধ্যায়ে এবার যাচ্ছি বা গিয়েছি, এর আগেই গিয়েছি, আমরা কিছুটা এগিয়েছিও, তবু আমি ইচ্ছা করেই পেছন দিকে হাঁটছি। তার কারণ যারা শুনছেন তাদের একটা লিঙ্ক দরকার। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, শ্রী ভগবান বলছেন অর্জুনের কাছে তার পূর্ববর্তী আলোচনার বা পূর্ববর্তী যে তার বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগের অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগের শেষ শ্লোকে ভগবান বলেছেন, শ্রী ভগবান বলেছেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্ব অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য একান্তিকস্য চ। অর্জুন, জেনে রাখো, ব্রহ্ম যে বস্তু, সেই ব্রহ্মের প্রতিষ্ঠা কিন্তু আমি ব্রহ্ম, আমি অমৃত, আমি অব্যয় তত্ত্ব। শাশ্বত যে ধর্ম, সেই ধর্মের প্রতিষ্ঠাও আমি। ঐকান্তিক যে সুখ, যে জন্য মানুষ ছোটে, সেই সুখও আমার কাছে, মানে আমি সেই সুখের স্বরূপ। আমরা চৈতন্য চৈতামৃতে একটা পয়ারে পাই, কবিরাজ গোস্বামী পাদের ভাষায়, সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন। সুখরূপ যে ভগবান, তিনি সুখের আস্বাদন করেন, আস্বাদন চান। তাহলে সুখ বলতেই কিন্তু সেই পরম তত্ত্বকেই বোঝানো হয়েছে। তাই বলছেন গীতায়, শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা আমি, ঐকান্তিক সুখের প্রতিষ্ঠাও আমি, ঐকান্তিক সুখও আমি। এই বলে অধ্যায় শেষ করলেন ভগবান 27 সংখ্যক শ্লোকে। গুণত্রয় বিভাগ যোগ, অর্থাৎ এই সংসারে ত্রিগুণাতীত হতে যে হবে, হওয়া যে দরকার, এটা উল্লেখ করে গেলেন ভগবান এই অধ্যায়ে। সংসারটা চলছে গুণময়, গুণের দ্বারা চালিত। গুণই সবকিছুর মূলে, হয় সত্য নয়, রজ নয়, তম তা নয়, কিন্তু সর্বদা সবকিছুর মধ্যেই সত্য রজতম মিশে আছে, বিভিন্ন অনুপাতে। বিভিন্ন অনুপাতে আমরা ভাবতেই পারবো না, আমরা কল্পনাই করতে পারবো না যে কত রকম অনুপাতে এই গুণধর্ম কাজ করে সংসারে, কত ভাবে কাজ করে আমরা নিজেরাই বুঝতে পারবো না। যে কোনো তুচ্ছাতি তুচ্ছ প্রাণী থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকলের মধ্যে গুণধর্ম কাজ করছে। যে দেওয়ালটায় হাত দিচ্ছেন তার মধ্যেও গুণধর্ম আছে, যে লেপ কাঁথাটা গায়ে দিচ্ছেন তার মধ্যেও গুণধর্ম আছে, যে বালিশে মাথা দিচ্ছেন তার মধ্যেও গুণধর্ম আছে, যে পরিচ্ছদ বা বসন আপনি পড়ছেন ঊর্ধ্বাঙ্গে অধোঙ্গে, তার মধ্যেও গুণধর্ম আছে। সমস্ত কিছুতে, যে খাদ্য আপনি গ্রহণ করছেন তার মধ্যে গুণধর্ম আছে, যে রাস্তায় আপনি চলছেন তার মধ্যে গুণধর্ম আছে, যার সঙ্গে আপনার ধাক্কা লাগলো তার মধ্যেও গুণধর্ম আছে, আপনার গুণধর্মের সঙ্গে তার একটা ধাক্কা লেগে গেল। এইভাবেই কিন্তু সংসারে গুণধর্ম সর্বত্র পরিব্যাপ্ত। আপনি কোনো জায়গা বাদ দিতে পারবেন না, কোনো স্থান বাদ দিতে পারবেন না, কোনো ব্যক্তি বাদ দিতে পারবেন না, কোনো বস্তু বাদ দিতে পারবেন না। পেতল, কাঁসা, সোনা, রূপো থেকে আরম্ভ করে হিরে জহরত মণি মাণিক্য, সব কিছুর মধ্যে গুণধর্ম কাজ করে। সংসারটাই গুণধর্মময়। তাই গুণধর্মটাকে খুব ভালো করে বুঝতে হয়। গুণত্রয় বিভাগ যোগের আলোচনার অন্তিমে এসে, অন্তত এটা সবাই নিশ্চয়ই ধারণার মধ্যে নিয়েছেন, এই 3 গুণই কিন্তু জগৎটাকে চালাচ্ছে, গুণধর্মই চালাচ্ছে সংসারটাকে।
কখনো সত্য একটু মাথা চাড়া দেয়, মুহূর্তের মধ্যে রজ দাঁড়িয়ে যায়, সত্যকে ধাক্কা দেয়। আবার তামসিকতা বা তমগুণ যখন বেড়ে ওঠে তখন রজগুণও স্থায়ী পায় না, সত্যগুণ তো দূরের কথা, তখন তামসিকতাই সর্বত্র ছড়িয়ে পড়ে। পরিবেশের দিকে তাকাবেন, দেখবেন কিভাবে সত্য রজ তম কাজ করে সেখানে। ব্যক্তিগত জীবনের দিকে তাকাবেন মানুষের, দেখবেন সত্য রজ তম কিরম কাজ করে। একটা পশু পক্ষীর দিকে তাকাবেন, দেখবেন সত্য রজ তমগুণ কিরম কাজ করে। খাদ্য আপনি গ্রহণ করছেন, যা একটু এদিক ওদিক করবেন, দেখবেন সত্য রজ তমগুণের ক্রিয়াটা বুঝতে পারবেন। রজগুণাত্মক আহার নিলে পেটে গিয়ে কেমন করে, তার পরিণতিটা কেমন হয়, তমগুণের আহার গ্রহণ করলে কিভাবে পরিণতিটা হয়, এগুলো বুঝতে পারবেন প্রত্যেকেই। তাই সংসারটা গুণধর্মময়। সেই গুণধর্মময় যে সংসার, তার মধ্যে থেকে জীবের প্রয়োজন হলো গুণাতীত হয়ে ওঠা। এটাই হলো সাধনা। সাধনা মানে জপ ধ্যান শুধু নয়, সমস্ত কিছুর ঊর্ধ্বে, গুণধর্মের ঊর্ধ্বে গিয়ে ওঠা, গুণধর্মের ঊর্ধ্বে যাওয়া। এটা অনেকেই আমরা কিন্তু বুঝি না, অনেকেই আমরা উপলব্ধিও করি না যে আমাকে গুণধর্ম অতীত হতে হবে, গুণধর্মাতীত হতে হবে। কোন গুণধর্ম যেন আমাকে কাবু করতে না পারে। আমি যদি গুণধর্মের দ্বারা চালিতই হলাম, গুণধর্মের দ্বারা বশীভূতই রইলাম, তাহলে আমার আর সত্তা কোথায় রইল? আমি তো সেই সত্তা আর পেলাম না খুঁজে। তাহলে মানুষকে যদি প্রকৃত সত্তায় পৌঁছতে হয়, প্রকৃত জায়গায় পৌঁছতে হয়, প্রকৃত চেতনার আলোকে আলোকিত হতে হয়, তাহলে গুণত্রয় বিভাগ যোগটা বোঝা দরকার খুব ভালো করে, খুব ভালো করে, খুব ভালো করে, যে আমাকে গুণধর্মাতীত হতে হবে, আমাকে গুণধর্মাতীত হতে হবে, আমাকে গুণধর্মাতীত হতে হবে। যারা গীতা নিত্য পাঠ করেন, নিত্য পাঠ করলেও গীতার ভেতরে কিন্তু ঢোকা দরকার, গীতার গভীরে একটু প্রবেশ করা দরকার। এবং সেটা সম্ভব ওই গীতার ওই যে অধ্যায় আমরা ছেড়ে এলাম, অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 26 নম্বর শ্লোক একটু দেখবেন। মাঞ্চ যো অব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। মানুষ একমাত্র ব্রহ্মভূত হতে পারে সেদিন, যেদিন অব্যবিচারী ভক্তির দ্বারা সেই ঈশ্বরকে আরাধনা করতে পারে, আরাধনা করা তার পক্ষে সম্ভব হয়। মাঞ্চ একবারে চকার দিয়ে সব এড়িয়ে আমি একমাত্র উপাস্য, আমি একমাত্র উপাস্য, আমি একমাত্র উপাস্য। আমাকে যিনি অব্যবিচারী ভক্তিযোগের মাধ্যমে সেবা করতে পারেন, তিনি গুণকে এবং গুণধর্মকে অতিক্রম করতে পারেন। সগুণান সমতিত্বৈতান, সম্পূর্ণরূপে গুণধর্মের অতীত হয়ে ব্রহ্মভূত হন। ব্রহ্মভূত হওয়া এত সহজ নয়। আমি ব্রহ্মকে ভাবতে বসে গেলাম আর ব্রহ্মভূত হয়ে গেলাম, এটা এত সহজ ব্যাপার নয়। ব্রহ্ম বোধ, ব্রাহ্মী স্থিতি, এই শব্দগুলো আমরা দর্শনে পাই, গীতাতেও পেয়েছি। এগুলোকে খুব গভীরভাবে অনুভব করা দরকার, মনন করা দরকার, উপলব্ধি করা দরকার। ভগবান শেষ শ্লোকে বললেন, 27 নম্বর শ্লোকে, ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ। আমি অমৃত এবং অব্যয়ের, অব্যয় যে ব্রহ্ম, অমৃত স্বরূপ এবং অব্যয়, যার কখনো কোনো পরিবর্তন হয় না, সেই ব্রহ্মের আমি হলাম সবকিছু। আমি প্রতিষ্ঠা, আমি প্রতিষ্ঠা, আমি প্রতিষ্ঠা, ব্রহ্ম আমি। এবং শুধু তাই নয়, শাশ্বত যে ধর্ম, ধর্ম মানে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, এই ধর্ম এখানে খাটবে না। ধর্ম মানে যা ধরে রেখেছে আমাকে, ধরে রেখেছে সকলকে, ধরে রেখেছে জগৎকে, সেই ধর্মের প্রতিষ্ঠাও আমি। আর একান্ত যে সুখ, যে সুখের জন্য মানুষ ছটফট ছটফট করে, যে সুখের সন্ধানে সে ঘুরে বেড়ায়, যে সুখের জন্য সে পাগল হয়, সেই সুখ আলাদা জিনিস। সেই সুখ অর্থের বিনিময়ে, সেই সুখ অন্য কোনো ভাবে কিছুতেই পাওয়া যায় না।
সেই ঐকান্তিক সুখস্বরূপ হলেন স্বয়ং ঈশ্বর নিজে, ব্রহ্ম নিজে, ঈশ্বর নিজে। ভগবান নিজেই বলছেন আমি সেই একান্ত সুখের, ঐকান্তিক যে সুখ, সেই সুখের আমি হলাম আশ্রয়। অতএব আমাকে একটু বুঝবার চেষ্টা করো অর্জুন। ব্রহ্মণহি প্রতিষ্ঠা অমৃতস্ব অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। আমি ঐকান্তিক সুখেরও একান্ত আশ্রয়, একান্ত প্রতিষ্ঠা। এই বলে অধ্যায় শেষ করলেন। এই অধ্যায়ের নাম গুণত্রয় বিভাগ যোগ। আমি আগেও বলেছি, তথাপি একটু পুনরুক্তি করলাম, অন্য কোনো কারণে নয়, গীতা বলে, দার্শনিক গ্রন্থ বলে। কারণ দর্শন আমাদের ভেতরে ঢুকতে সময় লাগে, দর্শনের আলোচনাগুলো ভেতরে গিয়ে জায়গা করে নিতে সময় লাগে। আমরা বিষয়ের জায়গা পেয়ে যাই সঙ্গে সঙ্গে, কিন্তু দর্শনকে সেখানে ঢোকাতে, দার্শনিক চেতনাকে নিয়ে চলতে কিন্তু বড্ড সময় লাগে মানুষের জীবনে। এর জন্য তাকে একটু চেষ্টা করতে হয়, একটু ঈশ্বর শরণাগতির তার জীবনে দরকার আছে এই জায়গায়, যে তুমি যেন আমাকে অনুভবের মধ্যে আমাকে ধরা দাও, আমি যেন অনুভবে তোমায় পাই, অনুভবে তোমায় পাই, অনুভবে তোমায় পাই। শ্রী ভগবান এর পরেই অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের অপেক্ষা না করে পুরুষোত্তম যুগে চলে গেলেন, আরম্ভ করে দিলেন বক্তব্য রাখতে। শ্রী ভগবান উবাচ। আমরা আলোচনা করেছি এর আগে, তবু আমি আলোচনাটায় আবার আসছি। কেন? যে জায়গাটা কিন্তু একদম পুরোপুরি দার্শনিক স্থান, দার্শনিক জায়গা, গীতার একটা বিশেষ জায়গা। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম। জানো অর্জুন, যারা সত্যিকারের শাস্ত্রজ্ঞ বেদবিদ তারা বলেন এই সংসার, এই জগৎ একটা বিশাল 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 উল্টনো অশ্বত্থ গাছ, বিশাল একটা উল্টনো অশ্বত্থ গাছ, বিশাল বিশাল বিশাল। এই বিশাল কত বিশাল, কত বড় আমরা ভাবতে পারবো না, কল্পনা করতে পারবো না। অশ্বত্থ গাছ সবাই দেখেছেন, যদি ভালো করে খেয়াল থাকে, ধরুন কোনো জায়গায় ফাঁকা জমিতে একটা বিরাট অশ্বত্থ গাছ ডালপালা মেলে আকাশে উঠে গেছে, তলায় বিরাট তার গুঁড়ি, চারদিকে ছায়া 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 ছায়া। গ্রীষ্মের গরমে বহু প্রাণী, বহু মানুষ তার তলায় এসে একটু আশ্রয় নেয়। ঠান্ডা হাওয়া, পাতাগুলো ঝিরঝির ঝিরঝির করে নড়ে, মিষ্টি একটা হাওয়া দেয়, একটা পরিবেশের শীতলতা মনকে স্নিগ্ধ করে। এরকম নিশ্চয়ই জীবনে কোনোদিন না কোনোদিন কোনো জায়গায় এই অনুভূতিটা পেয়েছেন। এই সংসারটাও তাকে বলছেন, এখানে একটা রূপকের বর্ণনা আছে। একটা বিরাট সত্যকে জানাতে গিয়ে একটা রূপকের আশ্রয় নিয়েছেন শ্রীমদ ভগবত গীতা। এই সংসার একটা উল্টনো অশ্বত্থ গাছ, সোজা অশ্বত্থ গাছ নয় যে মাটি ফুঁড়ে উঠেছে, বহুদূর পর্যন্ত ডালপালা বিস্তার করে মানুষের প্রাণীর কল্যাণে নিয়োজিত, তা নয়। এটা উল্টনো অশ্বত্থ গাছ। এই সংসারে যে যেখানে আছে সবই অশ্বত্থের ডালপালায় আছে, অশ্বত্থের পত্ররাজিতে আছে, অশ্বত্থের বিভিন্ন অংশে আছে। আর এর শিকড়টা উপরের দিকে কোথায় যে চলে গেছে, কিভাবে যে এর সৃষ্টি কল্পনা করা যাবে না, তবুও ভাবতে হবে কি অসাধারণ একটা রূপক। ঊর্ধ্বমূলম অধঃশাখম, এই বৃক্ষের মূল ঊর্ধ্বে, ওপরের দিকে, নিচের দিকে শাখা প্রশাখা। এটা একটা অশ্বত্থ গাছ। ধরো একটা অশ্বত্থ গাছ অর্জুন, অশ্বত্থ শব্দটা বারবার ধ্বনিত হবে অন্তরে, ধ্বনিত হওয়া দরকার, নইলে তাৎপর্যটা ভেতরে কাজ করবে না। ন সো তিষ্ঠতি য স অশ্বত্থ। কালকে যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। কাল যা থাকবে না, আজ আছে কাল থাকবে না। অর্থাৎ এই সংসারটা যত বড়ই হোক, সব কিন্তু ক্ষণিকের ক্ষণিকের ক্ষণিকের। কিছু সময়ের জন্য এই জগতে এসেছে, আবার হারিয়ে যাবে, আবার বিলয় হয়ে যাবে, আবার ধ্বংস হয়ে যাবে, আবার আসবে।
নানা রূপে, নানা ভাবে, নানা মূর্তিতে। তাই বলছেন অশ্বত্থং ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্যয়ম। একে অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করলেন কেন? অশ্বত্থ শব্দটার একটা সাংঘাতিক ধ্বনি আছে, একটা অর্থ, সাংঘাতিক অর্থ আছে। ন সৌ তিষ্ঠতি যশ অশ্বত্থ। কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। এই সংসারে যা কিছু দেখছেন এগুলো সব ক্ষণিকের, এগুলো সব সামান্য সময়ের, এর পরিবর্তন হয়ে যাবে। আমরা যেখানে বাস করি, যে যেখানে বাস করি, একটু কল্পনা করে নিন সেখানে কি ছিল এক সময় আপনি জানেন না। হয়তো গভীর জঙ্গল ছিল, সেখানে আপনি এখন বাস করছেন বিরাট বাড়ি তৈরি করে। পরিবর্তন হয়ে গেছে জায়গাটার। এরকম ভাবে যে জায়গায় যাবেন সেখানেই দেখবেন, একটু ভাবলেই বুঝতে পারবেন যে অসম্ভব পরিবর্তন হয়ে গেছে সংসারের। প্রতি মুহূর্তে পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে জগৎ চলছে। আজ যা আছে কাল তা থাকছে না, কাল যা আছে পরশু তা থাকছে না, পরশু যা আছে তারপর দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাবে না। আপনি কোনো জায়গায় গিয়েছিলেন, একটা গাছকে নির্দিষ্ট করে এসেছেন, ওই গাছটাকে পার করেই সেই জায়গায় যে পৌঁছতে হবে। সেই গাছটা কবে হাফিস হয়ে গেছে, উধাও হয়ে গেছে, কেটে কুটে নিয়ে চলে গিয়েছে। এইবার গিয়ে সেই জায়গায় আপনি হাত রাখছেন, আরে গাছটা তো দেখতে পাচ্ছি না। এটা যেমন সংসারে হয়, পথ চলতি মানুষের ধাঁধার মধ্যে পড়ে যেতে হয়, কোথায় গেল সেই গাছটা। তেমনি এই জগতে সর্বদার জন্য এরকম হচ্ছে। আমরা কে কোথায় হারিয়ে যাচ্ছি, কে কোথায় একদম বিলীন হয়ে যাচ্ছি, কে কোথায় নিজের ঠিকানাকে হারিয়ে ফেলছি, কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। কারণ জগৎটাই হলো অশ্বত্থ। আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। কি অসাধারণ রূপকের বর্ণনা দেখুন তো। ঊর্ধ্বমূলম অধঃশাখম। আবার বৃক্ষটা কেমন, উপরের দিকে মূল, নিচের দিকে শাখা প্রশাখা। এই জগৎটা হলো সেই বিরাট অশ্বত্থ গাছের শাখা প্রশাখা। সংসারে আমরা যারা যেখানে বাস করছি, কোনোদিন যদি বিরাট অশ্বত্থ গাছের তলায় গিয়ে সন্ধ্যেবেলায় দাঁড়ান, আপনি কান ঝালাফালা হয়ে যাবে পাখির কলরবে। কত পাখি, হাজার হাজার পাখি আশ্রয় নিয়েছে রাত্রিটার জন্য। সকাল হলেই আবার হুশ করে সব উড়ে যাবে। কিন্তু এই সময়টা, এই সন্ধ্যার মুহূর্তটাকে তারা যেন অক্ষয় করে রাখছে। সবাই কথা বলছে, সবাই কথা বলছে, যে যার সুখ দুঃখের গল্প করছে, তার নিজের পার্শ্ববর্তী পাখির সঙ্গে বা যে কোনো কিছুর সঙ্গে সবাই সেখানে কথা বলছে। কিছুক্ষণ পরেই দেখবেন একদম নিস্তব্ধ অশ্বত্থ তলা, একটা শব্দও আপনি পাবেন না। এত পাখি সন্ধ্যে এসে আশ্রয় নিল, এরা কোথায় গেল? সব আছে গাছের মধ্যে। আমরাও তেমনি এই সংসার বৃক্ষে সর্বদা আশ্রয় করে আছি, সংসার বৃক্ষের মধ্যে। যখন স্তব্ধ হয়ে যাই, যখন হারিয়ে যাই, তখন আর কোনো শব্দ নেই। আবার যখন জেগে উঠি, সংসারে জন্মাই, সংসার করতে শুরু করি, তখন আবার কলরব শুরু হয়। এইভাবেই চলছে অনাদি অনন্তকাল এই জগৎ, এই সংসার, এই খেলাঘর। সংসার মানেই হলো যা নিত্য গতিশীল। সংসরতি ইতি সংসার। জগৎ মানে গম ধাতু কি প্রত্যয় করে জগৎ শব্দটা এসেছে, যা চলছে সর্বদা, কখনো স্থির নয়। তবে দুটো শব্দের অর্থই কিন্তু এক। এইভাবে জগৎটাকে চিনতে হয়, সংসারটাকে ভাবতে হয়। ঊর্ধ্বমূলম অধঃশাখম। এই জগৎটা যেন একটা উপরের দিকে মূল মানে শিকড়, আর নিচের দিকে শাখা প্রশাখা, একটা বিরাট অশ্বত্থ গাছ। অব্যয়ম অশ্বত্থম, অব্যয়, এর কোনো পরিবর্তন হয় না। এটা প্রাহু। কে প্রাহু? বিদগ্ধা প্রাহু, পণ্ডিতা প্রাহু, শাস্ত্রজ্ঞা প্রাহু, অনুভবী ন প্রাহু। এতগুলো কর্তা হতে পারে, কত কর্তা হতে পারে তার ঠিক নেই। যারা অনুভব করেন তারা বলেন, যারা বিদগ্ধ তারা বলেন, যারা শাস্ত্রজ্ঞ তারা বলেন, যারা বেদজ্ঞ তারা বলেন, যারা অনুভবী শুধু নয়, তার সঙ্গে সঙ্গে শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ এবং সঙ্গে সঙ্গে দূরপ্রসারিণী দৃষ্টির অধিকারী যারা, তারা সবাই বলেন
এই জগৎটা হলো ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম। এই জগৎটা হলো ওপরের দিকে শিকড় বাকর, নিচের দিকে ডালপালা, এইরকম একটা উল্টোনো অশ্বত্থ গাছের মতন। আমরা সেই অশ্বত্থ বৃক্ষে আছি। ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্র হচ্ছে এই বৃক্ষের পাতা পত্ররাজি। যস্তং বেদ, যিনি এই বৃক্ষটাকে জানেন, বৃক্ষটাকে চেনেন, বৃক্ষটাকে অনুভব করেন, বৃক্ষটাকে আস্বাদন করেন, বৃক্ষ সম্পর্কে ধ্যান ধারণা নিয়ে চলেন, তারাই হলেন প্রকৃত বেদবিদ, প্রকৃত তত্ত্বজ্ঞ, প্রকৃত তত্ত্ববিদ। সবাই তত্ত্ববিদ নয় জগতে। এই সংসারের চরিত্রটা বা রূপটা জানতে হয়। উল্টোনো অশ্বত্থ গাছ। এমনি তো সাধারণ মানুষকে বলে হেসে উঠবে মানুষ, উল্টোনো অশ্বত্থ গাছ হয় নাকি? বলে হতে পারে, ভাবতে হবে তোমাকে। এই ডাল, এই অশ্বত্থ গাছের ডালপালা হলো এই সংসার, পাতাগুলো সব সংসারের জীবের, সংসারী জীব। শিকড় কোথায় উপর দিকে কোথায় যে গেছে, কোথার থেকে যে শিকড়ের আমদানি হয়েছে আমরা কেউ বলতে পারবো না। এইভাবেই জগৎটা চলছে অনাদি অনন্তকাল, অনাদি অনন্তকাল। আমরা পুরুষোত্তম যোগে ঢুকেছিলাম গীতার আলোচনা করতে করতে, আবার একটু পেছন দিকে হাঁটছি। তার কারণ অধ্যায়টা ভারী অত্যন্ত মূল্যবান এবং ভারী চমৎকার, খুব সুন্দর। প্রত্যেকের এটা অনুভবে থাকা দরকার। ছন্দাংশ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। অশ্বত্থ গাছ, বট গাছ সবাই আমরা জানি। বট গাছ নামটা বুঝলাম, কিন্তু অশ্বত্থ নামটা কোত্থেকে হলো? কারণ এর মধ্যে একটা দারুণ সমাস আছে, যার সমস্ত মানে সমাজ, সমস্ত পদটা একটা দারুণ একটা তত্ত্ব ব্যঞ্জক। ন সো তিষ্ঠতি য স অশ্বত্থ। কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। এই সংসারের দিকে তাকান, আজ আছে কাল কিন্তু থাকবে না। কাল মানে কালই নয়, অর্থাৎ অচিরকালের মধ্যেই যা আমার কাছে চারদিকে আছে সব হারিয়ে যাবে, আমিও হারিয়ে যাব। কিন্তু সংসার চলবে, আমি অন্য নামে অন্য পরিচয়ে আসব, আমার চারপাশের বস্তুগুলো থাকবে, সেগুলো আবার অন্য নামে অন্য পরিচয়ে অন্যের হাতে আসবে। এইভাবেই চলছে ঘুরে ফিরে। পরিষ্কার বলে দিলেন যে এই সংসারটাকে, এই অশ্বত্থ গাছটাকে চেনো অর্জুন, অশ্বত্থটাকে বুঝবার চেষ্টা করো। সংসার অশ্বত্থ বৃক্ষর স্বরূপ, এটা ভাববার চেষ্টা করো। সংসার অশ্বত্থ বৃক্ষর স্বরূপ। ন সো তিষ্ঠতি য স অশ্বত্থ। যা কাল থাকবে না তার নাম হলো অশ্বত্থ। অশ্বত্থ গাছ এমন একরকম গাছ জানেন, বিরাট দেখতে, বিরাট চেহারা, কিন্তু ভয়ঙ্কর একটা যদি প্রলয়ঙ্কর ঝড় হয় তাহলে একদম গাছ সমূল উপড়ে যাবে। হঠাৎ দেখছেন গাছটা ভয়ঙ্কর ঝড়ে একদম উপড়ে গিয়েছে। অত বড় যে বৃক্ষ, সেই বৃক্ষের শিকড়গুলো গাছটাকে ধরে রাখতে পারেনি, শিকড় টিকড় নিয়ে গাছটা উপড়ে গিয়েছে, একদম উপড়ে গিয়েছে। এইবার তাকিয়ে দেখবেন খুব ভালো করে গাছের শিকড়ের দিকে। শিকড়গুলো কিন্তু খুব গভীর নয়, খুব দীর্ঘ নয়, ছোট ছোট শিকড়। শিকড়গুলো মাটির তলায় খুব বেশি ঢোকেনি, খুব বেশি প্রথিত হয়নি, অথচ বিরাট গাছ তৈরি হয়ে গেছে। এইবার ঝড়ের ধাক্কা এত ভয়ঙ্কর, প্রলয়ঙ্কর ঝড়, অত ডালপালায়, অত পাতায়, অত চারদিকে এমন হাওয়া বেঁধেছে যে গাছ তো উল্টে দিয়েছে বটেই, একদম গাছটাকে এমন উল্টে দিয়েছে, সমস্ত শিকড় বাকড় শুদ্ধ গাছটা একদম আকাশের দিকে উঠে গিয়েছে। শিকড় বাকড়, গাছের ডালপালাগুলো সব নিচের দিকে বোট্টা খাচ্ছে মাটিতে। এইবার গাছটার দিকে তাকাবেন, মনে মনে ভাবুন না কেন, ঝড় এসেছে, ঝড় হয়েছে, অশ্বত্থ গাছ উল্টে গেছে, আপনি সেই অশ্বত্থ গাছকে দেখছেন। এই সংসার হলো সেই উল্টোনো অশ্বত্থ গাছ। ওপরের দিকে তার শেকড়, নিচের দিকে তার সবকিছু, পাতা টাতা সব। আমরা সেই ডালপালায়, পাতায় আছি, সব আমরা জীব। আমাদের সংসারের শিকড় অনেক ওপরে, অনেক ওপরে, অনেক ওপরে। আমরা কেউ জানিই না আমাদের মূলটা কোথায়। ওপরের দিকে আকাশের দিকে তাকিয়ে কি মূল খুঁজে পাবো? পাবো না। কি অদ্ভুত ভাবে বর্ণনা দিয়েছেন ঊর্ধ্বমূলম
অধঃশাখম, উপরের দিকে মূল, নিচের দিকে শাখা প্রশাখা। অশ্বত্থং প্রাহুরব্যয়ম, এই সংসারটাকে বড় বড় বিদ্বান ব্যক্তিরা অশ্বত্থম প্রাহু, অশ্বত্থ বৃক্ষ বলে বা অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করে বর্ণনা করেন। ছন্দাংশী যস্য পর্ণানি, এই বৃক্ষের পাতাগুলো হলো বেদমন্ত্র। বেদমন্ত্র নিত্য আছে, নিত্য ছিল, নিত্য থাকবে, নিত্য থাকবে। এই মন্ত্রই ধ্বনিত হয় সমস্ত জগতে, বিশ্ব চরাচরে। আকাশে ধ্বনিত হয়, বাতাসে ধ্বনিত হয়, নদীর কুলুকুলু রবে ধ্বনিত হয়, ঝড়ে ধ্বনিত হয়, হাওয়ায় ধ্বনিত হয়, সর্বত্র। এই ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্র হলো এই বৃক্ষের পাতা। এই বৃক্ষটাকে যিনি চেনেন, এই বৃক্ষটাকে যিনি জানেন, তিনিই হলেন বেদবিদ। আমি বেদমন্ত্র জানি, অতএব আমি খুব বেদজ্ঞ হয়ে গেছি, তা কিন্তু নয়। বেদমন্ত্রকে উপলব্ধি করতে হয়। উপলব্ধি না করতে পারলে বেদমন্ত্রের তাৎপর্য জীবনে প্রতিফলিত হয় না, পরিস্ফুট হয় না। যস্তং বেদ, এমন যে শাস্ত্র বা এমন যে গ্রন্থ, এমন যে বেদ, সেই বেদকে যিনি জানেন তিনিই বেদবিদ। সেই বেদ কি বলেন? এই সংসারের প্রকৃত রূপটা আমাদের কাছে ধরিয়ে দেন। এই সংসারের আসল মূলটা হলো উপরের দিকে, আর নিচের দিকে ডালপালা পাতা টাতা সব। আমরা যেখানে বাস করছি এগুলো হলো সেই ডালপালা পত্ররাজি, বিশাল বৃক্ষটা উল্টে আছে। ভাবুন, এই বিরাট সংসার, অনন্ত কোটি জীব, সব এই ডালপালা পাতার মধ্যে রয়েছে। আর শিকড় যে কোথায় আছে আমরা কেউ জানি না। এই শিকড়ের অনুসন্ধানটা জীবনে প্রয়োজন, এই শিকড়ের উপলব্ধিটা জীবনে প্রয়োজন, এই শিকড়ের জ্ঞানটা জীবনে প্রয়োজন, নইলে জীবনটাই বৃথা বৃথা বৃথা। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা, এই বৃক্ষের শাখা সমূহ অধ ঊর্ধ্বং চ, নিচের দিকেও ছড়িয়েছে, উপরের দিকেও গেছে। কারণ সব ডালপালাগুলোই যে নিচের দিকে যাবে তার কোনো মানে নেই। ডালপালাগুলো গাছটা উল্টে গিয়েছে, গাছটা জীবিত, ওদের ডালপালা কিছু আকাশের দিকে উঠতে পারে, উপরের দিকে উঠতে পারে। এগুলো সবই গুণ প্রবৃদ্ধা, গুণের দ্বারা প্রবৃদ্ধ। এগুলো বাড়ে গুণশক্তিতে, সত্তরজ তমগুণের জলে, সত্তরজ তমগুণের স্পর্শে, সত্তরজ তমগুণের জন্য। বিষয় প্রবালা, সমস্ত পাতাগুলো হলো বিষয় বিষয় বিষয়। এই সংসারে কত লক্ষ লক্ষ কোটি কোটি বিষয় আছে, যা নিয়ে সমস্ত প্রাণী ব্যস্ত। একটা পাখিও দেখবেন তার বাসাটাকে নিয়ে ব্যস্ত, একটা মানুষ তার বাড়িটাকে নিয়ে ব্যস্ত। যে কোনো প্রাণীর দিকে তাকাবেন, একটা পিঁপড়ে তার মাটির গর্তের ফুটোটাকে নিয়ে ব্যস্ত, যেখানে তাকে থাকতে হবে শীতকালটায়। সবাই ব্যস্ত। বিষয় প্রবালা, বিষয়রূপ প্রবাল, বিষয়রূপ পাতা এই বৃক্ষটাকে জড়িয়ে আছে। অধশ্চ মূলান অনুসন্ততানি, এর মূল, এই বৃক্ষের মূল অধশ্চ অনুসন্ততানি, সর্বদার জন্য বিস্তৃত হয়েছে। অধশ্চ মূলান অনুসন্ততানি, ক্রমে বিস্তৃত হয়েছে। শিকড়গুলো কিছু উপরে উঠেছে, কিছু নিচেও নেমেছে। অধশ্চ মূলানি অনুসন্ততানি, বিশেষ করে নিচের দিকে নামাটাই স্বাভাবিক। অর্থাৎ শিকড় বাকড় গুলো বেরিয়ে নিচের দিকে নেমেছে, সেগুলোই হলো কর্মজাল। ওই শিকড়ের যে জাল, এই জাল আর কিছু নয়, এগুলো সবই হলো কর্মজাল। কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, এই মনুষ্য লোকে সমস্ত ধর্ম অধর্ম রূপ যে কর্ম, ধর্ম অধর্মময় যে কর্ম, এগুলো সব 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 এগুলো, এই কর্মগুলো জালের মতন এই বৃক্ষের থেকে বেরিয়েছে। সংসারী জীব সেই কর্মফল ভোগ করে। সংসারী জীব বা সংসারে যারা আসে, এই বৃক্ষের মধ্যে যারা বাস করে, তারা সেই কর্মফল ভোগ করে। কর্ম ধর্মাধর্ম লক্ষণ অনুবন্ধ পশ্চাৎ ভাবী দেশান্তানি, এটা শঙ্করাচার্য বলছেন। ধর্ম আছে, তার মধ্যে কর্মটা ধর্মময় হতে পারে, অধর্মময় হতে পারে।
চোর চুরি করে সেটা কর্ম, ডাকাত ডাকাতি করে সেটাও কর্ম, নোংরা কাজ মানুষ করে সেটাও কর্ম। কর্ম বহু রকম হতে পারে। সুতরাং অধর্মমূলক কর্ম হতে পারে, ধর্মমূলক কর্ম হতে পারে। এই সমস্ত কর্ম তার যে একটা পর 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 ধারা চলছে, সেই ধারাটা এই সংসার ধর্মাধর্ম লক্ষণম, ধর্মাধর্ম লক্ষণ যে কর্ম, যা উত্তরকালে ভাবি ফল। সব সময়ের জন্য দেখবেন কিছু মানুষ ধর্মের কাজও করে, অধর্মের কাজও করে, এর ফল তাকে ভোগ করতে হয়। ভাবি ফল, ভাবি মানে ভবিষ্যতের ফল, ভবিষ্যতে প্রাপ্য ফল তাকে ভোগ করতে হয়, তার জন্য তাকে প্রস্তুত থাকতে হয়। আমরা সংসারে সব সময় দেখবেন যে কর্মফল ভোগ করি, ছেলে মানুষ হলো না অথচ বাবা ছেলের জন্য যত্ন করলেন অনেক, এটা হলো তার ভবিষ্যতের ফল, ধর্মে কর্মের ফল তিনি পেলেন। মেয়ের বিয়ে হলো, খুব ভালো করে বিয়ে দিলেন, কিন্তু মেয়েটা সংসারে সুখ পেল না, সব ভাবি ফল, সব ভাবি ফল। কেউ দোষ, কেউ কারো দোষ কারো নয়, তোমার কারোর দোষ নয়, এগুলো সব জীবের কর্মফল, কর্মফল, কর্মফল। পরিষ্কার বলছেন অধশ্চর্দং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। এই বৃক্ষের শাখাগুলো ওপরের দিকেও গিয়েছে, নিচের দিকেও এসেছে। গুণ প্রবৃদ্ধা, এগুলো গুণময় শাখা, গুণধর্ম নিয়ে চলে। আমরা সবাই গুণধর্ম নিয়ে চলি, কেউ গুণধর্মের বাইরে নয়। আর বিষয় প্রবালা, বিষয়রূপ পাতা, বিষয় বিষয় বিষয়। দেখবেন আমরা সংসারে জানি যখন যাব খালি হাতে যাব, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, কিন্তু যতদিন শ্বাস ততদিন আস, যতদিন বেঁচে আছি শুধু বিষয় গুছিয়ে যাব, এটা আমার, এটা আমার, এটা আমার। এগুলো বড্ড কষ্ট দেয় আমাদের। বিষয় প্রবালা, বিষয় প্রবাল শব্দের অর্থ মানেটা হচ্ছে একবারে পরিষ্কার ভাষায় বিষয় রূপ পল্লব বিশিষ্ট। এই সংসারে প্রবাল মানে পল্লব, শাখা, শাখা প্রশাখা যে পাতা থাকে। এই সংসারে সব সময় দেখবেন মানুষ যে বিষয় নিয়ে থাকে, সেই বিষয় কিন্তু সংসারেরই থাকবে। আমি যা নেব এখানেই রেখে যেতে হবে, যা কুড়বো এখানেই কুড়িয়ে রেখে যেতে হবে। আমি সংসার থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। কেউ নিয়ে যায় সংসার থেকে কিচ্ছু? রাজার যে রাজ্যপাট, হেন নাটুয়ার নাট দেখিতে দেখিতে কিছু নয়, রাজা চলে গেলেন, রাজ্যপাট রইল, নিয়ে যেতে পারলেন সঙ্গে? কোনো বড় ব্যক্তি কিছু সঙ্গে নিয়ে যেতে পারলেন? তার ধন দৌলত? কেউ কিচ্ছু নিতে পারে, সব এখানেই থেকে যাবে, সব এখানেই থেকে যাবে। কাজে কাজে এইভাবেই বিষয় নিয়ে আমরা কাল কাটাই। বিষয় প্রবাল, এই বৃক্ষের পাতা, অধস্য মূলানি অনুসন্ততানি, আর তার নিচে শাখাগুলো, তার শেকড়গুলো নিচের দিকেও যেমন ছড়িয়েছে, ওপর দিকেও ছড়িয়েছে। অধশ্চর্দম আগে বলেছেন, আর আরো পরিষ্কার করে বললেন অধস্য মূলানি অনুসন্ততানি, নিচের দিকে, শিকড় তো নিচের দিকেই যাবে, তাই অনুসন্ততানি অধস্য মূলানি, সর্বদার জন্য কিছু শিকড় নিচের দিকে যাচ্ছে। সেগুলো সব এই সংসারের কর্মজাল। এই সংসারে নিচের দিকে যেগুলো আসছে সেগুলো সব হচ্ছে কর্মবন্ধন, যে বন্ধনে আমরা সবাই বাধা পড়ে আছি এই সংসারে। আমরা হাজার চেষ্টা করেও এই কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারছি না, মুক্ত হতে পারছি না, মুক্ত হতে পারছি না। অনেকে কর্মবন্ধন বলে কথাটা বুঝবেই না, যে একটা কর্ম করতে গিয়ে যে 10টা বন্ধন হয়ে গেল, আমার 10 জায়গায় বাধা পড়ে গেলাম, সেটা কিন্তু আমরা কেউ বুঝি না। সবাই ভাবি কর্ম করছি, কর্ম করছি, কর্ম করছি, কিন্তু সবাই আমরা কর্মবন্ধনে বাধা। এই গিট কিছুতেই খোলে না, এই গিট কিছুতেই ছাড়ানো যায় না। এই গিট আরো বেশি করে গিট পড়ে, আরো গিট পড়ে, আরো গিট পড়ে, আরো গিট পড়ে। এটা মনুষ্য লোকের একটা সত্যিকারের একটা দুঃখ বা দুর্দৈব। আমরা কর্মবন্ধনে বাধা পড় সবাই। আমরা এখান থেকে ইচ্ছা করলেই বেরোতে পারবো না, ইচ্ছা করলেই বেরোতে পারবো না। ওখানে ডুব দিলে মুক্তি হবে, এটা মনে মনে ভাবছি বটে, কিন্তু মুক্তি আদৌ হবে কিনা সেটা নির্ভর করবে আমি কতটা কর্মবন্ধনের হাত থেকে মুক্ত হতে পেরেছি। দেখা যাবে নিজের দিকে তাকালে আমি কর্মবন্ধন থেকে আদৌ মুক্ত নই, কর্মবন্ধন আমার রয়ে গেছে, আমার রয়ে গেছে। আমি তো কর্ম করছি আর ফল চাইছি, কর্ম করছি আর ফল চাইছি, কর্ম করছি আর ফল চাইছি। ফলটা আমায় ভোগ করে যেতে হবে না কর্ম করে? অতএব আমার তো এখান থেকে মুক্তি নেই।
কেউ মুক্তি পাবে না চট করে, যদি একান্ত ভাবে ঈশ্বর যদি মুক্ত না করেন, আমাদের তার কৃপা যদি না থাকে। ন রূপমস্যেহ তথা উপলভ্যতে নান্ত ন চাদির ন চ সম্প্রতিষ্ঠা, ন রূপম অশ্ব ইহ তথা উপলভ্যতে। কিন্তু সংসারী জীব এই সংসারটাকে বুঝতে পারে না, এই রূপটাকে ধরতে পারে না, উপলব্ধি করতে পারে না। নান্তর নচাদির নচ সংপ্রতিষ্ঠা, এই সংসারের অন্তও নেই, আদিও নেই, প্রতিষ্ঠাটাও তার কাছে জানা নেই, কিচ্ছু জানে না। অশ্বরূপম ন উপলব্ধতে, রূপ উপলব্ধি হয় না। ন অন্ত ন আদি ন চ সম্প্রতিষ্ঠা, এর স্থিতিটা উপলব্ধি হয় না, আদি অন্ত উপলব্ধি হয় না। আমরা কেউ উপলব্ধি সংসার করছি বটে, কিন্তু এই সংসারের স্থিতিকাল কতদিন, আদিটা কোথায়, শেষটা কোথায়, কিচ্ছু আমরা উপলব্ধি করতে পারি না। সবাই আমরা এসেছি সংসারে, সংসার করছি, টুপ করে একদিন সময় হবে চলে যাব, চোখ বুঝবো, ব্যাস হয়ে গেল। আমরা কেউ কখনো ভাবি এই সংসারটার প্রকৃত চেহারাটা কি? অশ্বত্থমেনং সুবীর মূলম, ওই যে বলা হয়েছে আগে, অশ্বত্থ গাছ, উল্টোনো অশ্বত্থ গাছ, অসম্ভব দৃঢ়মূল অশ্বত্থ গাছ। এমন ভাবে উল্টোনো অশ্বত্থ গাছটা আটকিয়ে আছে, কার সঙ্গে আটকিয়ে আছে, কে ধরে রেখেছে আমরা বলতে পারবো না। সুবীর মূলম, মূল ভীষণ কঠিন, এই মূল থেকে অশ্বত্থ গাছকে বিচ্যুত করা যায় না। কিন্তু এটা অশ্বত্থ, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। একে একমাত্র পারা যায়, জব্দ করতে পারা যায় অসঙ্গ ষষ্ঠেন দৃঢ়েন চিত্তা, সঙ্গবিহীন হয়ে এই অশ্বত্থ গাছ থেকে নিজেকে বার করে আনতে হবে, বা আনা সম্ভব। সঙ্গবিহীন হয়ে আমি সংসারে থাকবো, বিষয়ও ভোগ করব, আবার অশ্বত্থ গাছটার সঙ্গে সম্পর্ক রাখবো না, তা হয় না। আমরা বিষয় যেমন ভোগ করি, সেটা তো এই সংসারেরই বিষয়, অশ্বত্থ গাছেরই ফল আমরা খাচ্ছি সবাই। অতএব সেই অশ্বত্থ গাছের ফল খেতে গেলে অশ্বত্থ গাছেই থাকতে হবে, এই অনিত্যতার মধ্যেই থাকতে হবে, অনিত্যতার মধ্যেই কাল কাটাতে হবে। অতএব যদি সত্যিই বেরোতে হয় এই সংসার থেকে, তাহলে দৃঢ়মূল অশ্বত্থ গাছকে অসঙ্গ ষষ্ঠেন, সঙ্গবিহীন হয়ে, কোনো বিষয়ের সঙ্গ, কোনো বিষয়ের সঙ্গ, কোনো বিষয়ের সঙ্গ করা চলবে না। দৃঢ়ভাবে তাকে ছেদন করে ততঃপদং তৎপরিমার্জিতব্যং, তাকে খুঁজতে হবে। এই অশ্বত্থ গাছে থেকে, এই অশ্বত্থ গাছের মধ্যে দাঁড়িয়ে, এই অশ্বত্থ গাছের অনিত্যতাকে উপলব্ধি করে তাকে খুঁজতে হবে, তাকে খুঁজতে হবে, তাকে খুঁজতে হবে। তিনি এখানেই আছেন। ততঃপদং তৎপরিমার্জিতব্যং, বিষয়টা বুঝতে পারছেন? এটা ঠাকুর ঘরে ঠাকুর পুজো নয়। ততঃপদং তৎপরিমার্জিতব্যং, তার পদ, তার স্থানটা খুঁজতে হবে। তিনি এর মধ্যেই আছেন, কোথায় আছেন খুঁজতে হবে। কোথায় আছো হে শ্রীহরি, তুমি একটু দেখা দাও। কোথায় আছো হে শ্রী ভগবান, একটু দেখা দাও। কোথায় আছো হে শ্রী রাধা মদন গোপাল, একটু দেখা দাও। কোথায় আছো হে ভগবান, একটু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ততঃপদম তৎপরিমার্জিতব্য, মার্জিতব্য নয়, পরিমার্জিতব্য। তার স্থানটা খুঁজে বেড়াতে হবে, খুঁজে বেড়াতে হবে। মানুষ মন্দিরে যায় কেন? তার স্থান মনে করে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানুষ তীর্থে যায় কেন? তার স্থানটা মনে করে। ইঙ্গিতটা স্পষ্ট, পরিষ্কার। তীর্থে যায় এই কারণে, মন্দিরে যায় এই কারণে। কিন্তু শুধু তীর্থে মন্দিরে ঘুরলেই হবে না, ঘরে বসেও তাকে খোঁজা যায়। তার স্থানটা খুঁজতে হবে। দেখা যাবে আমার ভেতরেই তিনি বসে আছেন, মিটিমিটি হাসছেন, অথচ আমি খুঁজে বেড়াচ্ছি তাকে। কোথায়, কোন দূর দেশে, কোন মন্দিরে তিনি আছেন, কোথায় কোন পর্বতের মাথায় তিনি আছেন, আমি খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আমার এই ধারণাটা নেই যে তিনি আমার মধ্যেই আছেন, আমার ভেতরেই আছেন, আমার ভেতরেই তার অবস্থান, আমার ভেতরেই তার অস্তিত্ব। এই জায়গাগুলো আমরা কেউ উপলব্ধি করি না, এই জায়গাগুলো কেউ আমরা উপলব্ধি করতে পারি না। এই জন্যই আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা, এত দুঃখ, মানে 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 অস্বস্তি সব সময়।
আমাদের একটু বোঝা দরকার, একটু উপলব্ধি করা দরকার যে তত পদম তৎপরিমার্জিতব্য, তার পদ তার স্থানটা খুঁজে বেড়াতে হবে। তুমি কোথায় আছো? মন্দিরে, মসজিদে, গির্জায় কোথায় আছো তুমি? দেখা যাবে গিয়ে তিনি আমার ভেতরেই আছেন, সর্বদার জন্য আছেন। আমি যখন মায়ের পেটে ছিলাম তখনও ছিলেন, আমি মায়ের পেট থেকে বেরিয়েছি তখনও আছেন, এখনো আছেন। যতদিন আমি এই দেহটার মধ্যে থাকবো ততদিন তার অস্তিত্বেই আমার অস্তিত্ব। আমার আলাদা কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। তিনি আমাকে বাঁচিয়ে রাখবেন, বাঁচিয়ে রেখেছেন। এটা আমাকে উপলব্ধি করতে হবে। তত পদম তৎপরিমার্জিতব্য, তার স্থানটা খুঁজে বেড়াতে হবে, খুঁজে বেড়াতে হবে, খুঁজে বেড়াতে হবে। এরই নাম সাধনা, এরই নাম সাধনা, এরই নাম তপস্যা, এরই নাম তপস্যা। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।